এক আরব বেদুইনের শৈশব স্মৃতিচারণ। আমাদের পড়শি উফা আন্টি। আমার শৈশব কেটেছে মক্কা জেদ্দা মহাসড়কের সুমাইশি এলাকায়। এই গ্রামীণ পরিবেশে আমাদের একটি কাদা মাটির ছোট্ট বাসা ছিল সেখানে। তবে ছোট্ট বললেও ভুল হবে, কারণ সেই বাড়িতেই থাকতেন আমার মরহুম মা বাবা আর আমার কয়েকজন ভাই বোন। বাড়িটি কাদা মাটির তৈরি হলেও তার আশেপাশের মানুষগুলো ছিলেন স্বর্ণের মতো মূল্যবান। আশেপাশে আরও কয়েকটি কাদামাটির ঘর ছিল, কিন্তু সেগুলোকে কেবল মাটির ঘর বলা অন্যায় হবে। সেখানে বাস করতেন ভালোবাসা, সততা, সহানুভূতি আর পরোপকারের জীবন্ত প্রতিমূর্তিরা। আমাদের পড়শিদের মন ছিল নির্মল, আচরণ ছিল কোমল। তারা ছিলেন আল কাউদ, আল মুদাইহেস, আল সুয়াইয়ের গোত্রের মানুষ। আরও অনেক যাদের নাম আজ মনে নেই। তখন আমার বয়স মাত্র 8 বছর। যাযাবর জীবনের স্রোত আমাদের অন্য অঞ্চলে নিয়ে গেছে। আমাদের বাড়িটি ছিল এক মাটির বাঁধের পাশে। বাড়ির অধিবাসীরা ছিলেন মেহমানদারিতে হাতেম তাইয়ের মতো উদার। তাদের মন ছিল পবিত্র। শহুরে জীবনের কৃত্রিমতা ও তথাকথিত সত্যতার দূষণ থেকে মুক্ত। তখন মানুষ পোশাকের চেয়ে মন পরিষ্কার রাখাকে বেশি গুরুত্ব দিত। তাদের ভেতর থেকে ভালোবাসা আর ভ্রাতৃত্বের সুরভি বের হতো। পরে জীবনে আমি ফ্রান্সের দামি আতরের ঘ্রাণ পেয়েছি, কিন্তু মনে হয়েছে আমাদের সেই পাড়ার মানুষের হৃদয়ের সুগন্ধ তার চেয়েও উন্নত ছিল। আমাদের মহল্লার মানুষের পারস্পরিক সম্পর্ক এতটাই সুন্দর ছিল যে মনে হতো সকাল নিজেই হাসতে হাসতে আসে। এমনকি পূর্ণিমার চাঁদও যেন সেই হাস্যোজ্জ্বল সকালের অপেক্ষায় প্রহর গুনত। তারা প্রকৃতির সাথে মিশে থাকতেন, মেঘ বৃষ্টিতে আনন্দ করতেন, লতাপাতা, গাছগাছালি আর গৃহপালিত পশু পাখির সাথে জীবন জড়িয়ে মহাসুখে সময় কাটাতেন। তাদের মন ছিল গোলাপ জলের মতো পবিত্র, কথাবার্তায় ছিল খাঁটি মধুর মিশ্রণ। দুনিয়াতে তাদের চেয়ে সুখী মানুষ আর ছিল না। পরকালে জান্নাতের সুখ ছাড়া সেই সুখের তুলনা হয় না। বড় বোনের বিয়ের স্মৃতি মনে পড়ে, বড় বোনের বিয়ের কথা। বাবা যখন বিয়ের কথা তুললেন, তখনই আমাদের পড়শি উফা আন্টি মাকে বললেন, দেখো, পাড়ায় আমার বাড়িটাই সবচেয়ে প্রশস্ত। আমি একা থাকি, আমার সন্তানেরা শহরে থাকে, মাঝে মাঝে আসে। তোমার মেয়ের বিয়ের অনুষ্ঠান আমার বাড়িতেই হবে। তার অনুরোধে মা রাজি হলেন। আমাদের মহল্লায় বিয়ের আয়োজন হতো 2 ভাগে। বাদ ঘেঁষা খোলা মাঠে বর ও বরযাত্রীর জন্য প্যান্ডেল, আর মেয়েদের জন্য উফা আন্টির বাড়িতে বিশেষ আয়োজন। উভয় জায়গায় আতর ও বখুরের সুব্যবস্থা থাকতো। আমার বাবা নিজেই এসব তদারকি করতেন। মেহমানদের জন্য থাকতো গহওয়া, রুতাব, আজওয়া খেজুর। এরপর গোটা উট ও দুম্বা ভুনা করে বাসমতি চালের বিরিয়ানি রান্না হতো। বড় বড় ডিশে করে পরিবেশন করা হতো। সেই ডিশগুলোর একটি এত বড় ছিল যে উফা আন্টির সদর দরজা দিয়ে ভেতরে নেওয়া সম্ভব হলো না। তখন আন্টি বাবাকে বললেন, গেইটের দেয়াল ভেঙে প্রশস্ত করে দিন। বাবা ইতস্তম্ভ করছিলেন, কিন্তু আন্টির পীড়াপিড়িতে গেইটের দেয়াল ভেঙেই ফেলা হলো। উফা আন্টির আন্তরিকতা আর ত্যাগ আজও ভুলতে পারি না। উফা আন্টি এক নীরব সাধিকা। তিনি দিনে সিয়াম পালন করতেন, রাতে কিয়াম করতেন। অত্যন্ত উদার মনের মানুষ ছিলেন। প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করতে তিনি আনন্দ পেতেন। একদিন ছোটবেলায় বোনকে নিয়ে তার বাসায় গিয়েছিলাম। দেখি তিনি সালাতে দাঁড়িয়ে আছেন। বাড়িতে উদ কাঠের ধোঁয়ায় সুগন্ধ। তিনি আল্লাহর দরবারে মুনাজাতে মগ্ন। আমরা কিছুক্ষণ অপেক্ষা করে চুপচাপ ফিরে আসি। তিনি হয়তো টেরও পাননি। আজ ইতিহাস হয়ে আছে আমাদের সময়ের উফা আন্টির কাহিনী। হাতেম তাইয়ের যুগে যদি এই ঘটনা ঘটতো, ঐতিহাসিকরা হয়তো তার নামও ইতিহাসের পাতায় লিখে রাখতেন।